সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে হচ্ছে একটা গুরুতর প্রবলেমের সমাধান দিব, সেটা হচ্ছে বিং বা কোপাইলটের যে প্রবলেমটা রয়েছে সেটির আজকে সমাধান দেওয়ার চেষ্টা করব। তো আজকে প্রথমেই চলে যাচ্ছি বিং মাইক্রোসফট ইডস যে ব্রাউজারটি রয়েছে সেই ব্রাউজারে, এবং এইখানে এসে আমরা হচ্ছে কি করব, এই যে এই পাশে কোপাইলট এখানেও ক্লিক করতে পারি, অথবা এখান থেকে বিং সার্চ করে নিয়েও ক্লিক করতে পারি। তো আপনারা যেভাবে নিতে চান সেভাবে নেবেন। তো আমি এখানে কোপাইলটে ওপেন করছি। এটা ওপেন করার পরে এরকম ড্যাশবোর্ড চলে আসে, আপনারা ইতিমধ্যেই জানেন। তো যাদের এইখান থেকে কোপাইলট থেকে হচ্ছে না তারা এই ডিজাইনারে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই যে দেখেন, এখানে ক্লিক করার পরেও কিন্তু এখান থেকে আপনারা যদি প্রম্পট দেন তাহলে কিন্তু এখান থেকেও জেনারেট হবে। তো এখানে যদি আমি একটা প্রম্পট দিয়ে দেই, ধরেন এটা দিয়ে দিচ্ছি যে ক্রিয়েট রোজ লোগো আইকন শিলইটি ভেক্টর স্টাইল উইথ হোয়াইট ব্যাকগ্রাউন্ড, এটা যদি দেই দেখেন এটা কীরকম আসে। তো দেখেন এখানে কিন্তু দিচ্ছে যে আই উইল ট্রাই টু ক্রিয়েট দ্যাট। এই যে দেখেন এখানে কিন্তু জেনারেট হচ্ছে। এখন আমরা আরেকটা এই পাশে নিয়ে এখানে আমরা কি করব, এই ডিজাইনারে দিব। ডিজাইনারে দিয়ে এখন এখানে দিব, দেখি যে কোনটাতে বেটার কোয়ালিটি দেয় এবং আমাদেরকে ডিজাইন দিচ্ছে কিনা এটা দেখব। ওকে, তো দেখেন এখানেও কিন্তু জেনারেট হচ্ছে, এইখানেও অলরেডি হয়ে গেছে। তো এখানে হয়ে গেছে, এগুলোকে আমরা একটু ডাউনলোড করে নেই। এভাবে ক্লিক করে জাস্ট ডাউনলোড। পরেরগুলো যদি ডাউনলোড করতে চাই তাহলে এভাবে নিয়ে ডাউনলোড করব, এভাবে ধরবো, এভাবে ডাউনলোড করব। ওকে, তো পরেরটাতে দেখি। এটাতেও দেখেন কিন্তু অসাধারণ দিয়েছে, এটাতেও কিন্তু সুন্দর লাগছে। এই যে দেখেন, এগুলোকে যদি আপনি রেড কালার করে দিয়ে ভেক্টরে রূপান্তর করেন তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে। ওকে, এইটাতে আবার দিচ্ছি কন্ট্রোল ভি। দেখেন এখানে কিন্তু প্রম্পট শো করছে, এখানে এটা শেষ হয়ে যাওয়ার পরেও যদি আপনি দেন তারপরেও কিন্তু দিতেই থাকবে। এবং এখানের আজকে একটা গোপন ট্রিক্স আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে কিভাবে আপনারা পয়েন্ট বাড়াতে পারেন। এই যে দেখেন এই কর্নারের ডান পাশের দিকে পয়েন্টের একটা অপশন রয়েছে, এখান থেকে আপনারা পয়েন্ট বাড়াতে পারেন। আমার এই অ্যাকাউন্টটিতে আমি অনেক ইউজ করেছি, যার কারণে এখানে 631 পয়েন্ট রয়েছে, এবং আপনারাও যদি এখানে ইউজ করেন তাহলে এই মাইক্রোসফট ইডসটি যদি ইউজ করেন এখানে আপনাদেরও পয়েন্ট জমা হবে। তো দেখেন এখানেও দিয়ে দিয়েছে। তো আবার দিচ্ছি প্রম্পটটা কন্ট্রোল ভি। ওকে, এখানেও দিয়ে দিয়েছে। আচ্ছা, এটাতে ওয়েট করি, এটাকে ডাউনলোড করে নেই। যদি খারাপ দেয় তাহলে নেবেন না, তারপরে আবার নতুন করে প্রম্পট দিবেন, দিয়ে আবার ডাউনলোড করবেন, নতুন করে জেনারেট করে নেবেন, দেখবেন যে তখন ভালো দিচ্ছে। ওকে, এটাও ডাউনলোড করে নিচ্ছি। তো এইখানে যাচ্ছি, এখানে জেনারেট হয়েছে, দেখেন এইখানেও কিন্তু সুন্দর জেনারেট হয়েছে। তো এইভাবে ধরলাম, ধরে এই যে দেখেন ডাউনলোড। তো অনেকেই বলছেন যে বিঙার এখন কমার্শিয়ালি ইউজ করতে দিচ্ছে না, জেনারেট হচ্ছে না আনলিমিটেড। তো আপনাদেরকে দেখিয়ে দিলাম যে আসলে জেনারেট হচ্ছে কি হচ্ছে না। তো আশা করি বুঝতে পারছেন যে এখানে জেনারেট হচ্ছে কি হচ্ছে না। তো এখান থেকে এটাও ডাউনলোড করে নিচ্ছি, এটাকে ধরে ডাউনলোড, আরেকবার ক্লিক করি, পরেরটা ডাউনলোড, তারপরেরটা কি আছে, এটাকেও ডাউনলোড। ওকে, পরেরটাতে দেখে আসি, এটাতে ওকে। এই হলো, এইখান থেকে আপনারা জেনারেট করতে পারবেন কি পারবেন না সেটা দেখিয়ে দিলাম। তো এখন আসি আমরা কিভাবে পয়েন্ট বাড়াবো। তো আপনারা যদি এই পয়েন্টের এখানে ক্লিক করেন,
তাহলে দেখেন ডান পাশে কিছু অপশন চলে আসবে। এই রিকোয়ারমেন্টগুলো আপনারা যদি ফুলফিল করেন তাহলে কিন্তু এই পয়েন্টগুলো আপনাদের এই পয়েন্টে যুক্ত হয়ে যাবে। তো প্রতিদিন যদি আপনারা এইগুলোকে ফলো করেন তাহলে এইখানে আপনার যুক্ত হয়ে যাবে। তো প্রথমেই দেখাচ্ছে যে সার্চ উইথ বিং 1/3 সার্চেস, অর্থাৎ এখানে আপনি 3বার সার্চ করলে আপনার এই 631 আছে না, দেখেন আমি এখানে যদি সার্চ করি যে গ্রাফিক্স, এমনি যা আপনার মনে আসে তাই সার্চ করেন। দেখেন এই যে সার্চ করলাম, করার পরে আমি ধরেন ইমেজে যাচ্ছি, ইমেজে আসলাম। ওকে, আসার পরে এখন আমাকে কি করতে হবে, এই যে বিংয়ে যান, বিংয়ে গিয়ে এখানে রিলোড দেন। দেখেন এখানে আপনার কিন্তু চেঞ্জ হয়ে যাবে যে কত রয়েছে এখানে পয়েন্ট সেটা। তো এখান থেকে ধরে আপনি কিভাবে এখান থেকে বাড়াতে পারবেন সেটা হচ্ছে আপনাকে কি করতে হবে, এই যে পয়েন্টগুলো রয়েছে দেখেন কারেন্ট ব্রেক থ্রোট, মানে এখানে যেগুলো বলছে এইগুলোতে আপনি যদি ক্লিক করেন, দেখেন আমি যদি ক্লিক করি একটা, এখানে যাই, এখানে ক্লিক করি, দেখেন এখানে 10 পয়েন্ট দেখাচ্ছে। তো এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে একটা অন্য একটা উইন্ডো ওপেন হয়ে যাবে। তো আমি ক্লিক করেছি, দাঁড়ান একটু অপেক্ষা করি। এই যে দেখেন চলে এসেছে, মানে আমাদেরকে এগুলো রিড করতে বলছে। যদি আমরা রিড করি তাহলে আমাদের ওই পয়েন্টগুলো বেড়ে যাবে। অথবা আপনি এখান থেকে একটা নিউজ পেপারে বা এই অপশনগুলোতে একটা ক্লিক করেন, ক্লিক করে ভিতরে ঢুকে এমনি এমনি স্ক্রল করেন, দেখেন তারপরে আপনার কিন্তু পয়েন্টটা বেড়ে যাবে। গেল, এইখানে আবার ক্লিক করি, এই পয়েন্টের উপরে আবার ক্লিক করব। ওকে, দেখেন এখানে আমার পয়েন্টটা কিন্তু বেড়ে গিয়েছে আর এখান থেকে কিন্তু টিক মার্ক হয়ে গেছে। তো এইভাবে যদি আপনি এই সবগুলো এভাবে রিড করেন তাহলে এখানে আপনার কিন্তু পয়েন্টটা বেড়ে যাবে। আমি যদি দেখাই আরেকটু, ধরেন আমি এটাতে যাব, এটাতে গিয়ে জাস্ট রিড করব। দেখেন এই যে এগুলো জাস্ট আপনি একটু স্ক্রল করে দেখবেন, একটা ক্লিক করবেন, এভাবে এভাবে একটা ক্লিক করলেন, মানে ওরা চাচ্ছে যে আপনি এই সফটওয়্যারটা ইউজ করেন, অর্থাৎ বিং মানে ইটস ব্রাউজারটি যে রয়েছে এটিকে আপনি ইউজ করেন, তাহলে কিন্তু আপনাকে এখানে কাজ করতে দিচ্ছে। তো দেখেন 50 রয়েছে, এখানে যদি আবার ক্লিক করি একটু পরেই কিন্তু এটা বেড়ে যাবে, কারণ আমি এটা এই অপশনটিতে ঢুকেছিলাম। ওকে, এই যে দেখেন 58 হয়ে গেছে কিন্তু অলরেডি। দেখাই আমি আবার, এখানে ঢুকেন, এই যে দেখেন নিউ মাই রিওয়ার্ড পয়েন্টস, এখানে কিন্তু 58 হয়ে গেছে। এবং এইদিকে যদি আপনারা স্ক্রল করেন দেখতে পারবেন, এই যে দেখেন এখানে টিক মার্ক হয়ে গেছে। তো এইভাবে যদি সবগুলো আপনি এই একটা একটা করে ওপেন করেন তাহলে আপনার কিন্তু এইখানে পয়েন্টটা বেড়ে যাবে। তো এইখানে এই যে সার্চ, যখন আমি একটা সার্চ করেছি দেখেন এখানে কিন্তু টিক মার্ক হয়ে গেছে 3টায়, অর্থাৎ আমি 3টায় সার্চ করে ফেলেছি, এখানে কিন্তু টিক হয়ে গেছে। তো আপনি প্রতিদিন যদি এভাবে সার্চ করেন তাহলে কিন্তু এখানে এইগুলো ফুলফিল হয়ে যাবে, এবং আপনি যদি প্রতিদিন এইগুলো রিড করেন তাহলে কিন্তু আপনার পয়েন্টগুলো যুক্ত হয়ে যাবে, এবং আপনি কিন্তু এই যে বিং এআইটা খুব সহজেই ইউজ করতে পারবেন। তো এইখানে পয়েন্ট বাড়ানোর টেকনিকটা হচ্ছে এটাই, যে এইভাবে আপনি এখান থেকে পয়েন্ট বাড়াতে পারেন। এবং এখানে আরও কিছু রয়েছে, এগুলো আপনি যদি খেলেন, অনেক সময় পাজেল আসে, সেই পাজেলগুলো খেললে আপনাকে পয়েন্ট দিয়ে দেয়, পাজেলটা মিলাতে পারলে আপনি পয়েন্ট পেয়ে যাবেন। তো আশা করছি বিং নিয়ে আর কারো কোনো সমস্যা হবে না। তো আমরা যে ফাইলগুলো রেডি করেছি সেইগুলোকে আমরা একটু ট্রেসিং করি, ট্রেসিং করে আজকে একটা বান্ডিল আকারে ফাইল তৈরি করব। তো সেটা কিভাবে করব, আমরা ফাইল ডাউনলোড থেকে ফাইলগুলোকে নিয়ে আসি। ওকে, আমরা হচ্ছে কয়টা নিয়ে আসবো, আপাতত 2টা নিয়ে আসি, 2টা নিয়ে এসে ট্রেসিং করব এবং সেটাকে আমরা রেডি করব। তো আমরা অনেকেই আছি যে কমেন্ট করি যে কালার ফাইল কিভাবে রেডি করব। তো আজকে কালার ফাইল সম্পর্কেই কিছু দেখাবো।
এই ফাইলগুলোকে আপনারা কালার করতে পারবেন খুব সহজে। এর আগেও দেখিয়েছিলাম, কিন্তু তারপরে অনেকেই প্রশ্ন করছেন, যার কারণে আজকেও মনে হয়েছে যে আজকেও আপনাদেরকে একটু দেখিয়ে দিই। তো এখান থেকে এটা ট্রেসিং করে ফেললাম শিলইটি, এই যে দেখেন ট্রেসিং হয়ে গেছে। রাইট, এবার এখান থেকে এক্সপান্ড করে দিব। দেওয়ার পরে আবার এইটাতে আসলাম, এখান থেকে শিলইটি, তারপরে আমরা কি করব, এক্সপান্ড করে দিব, এক্সপান্ড। এখন দেখেন এটা কিন্তু হয়ে গেছে। এখন আমাকে কি করতে হবে, একটু ঠিকঠাক করতে হবে, কারণ এআই তো যা দিয়ে দেয় তাই নেওয়া যাবে না, কারণ এই অবস্থায় দিলে দেখা যাবে যে অনেক সময় মার্কেট প্লেস রিজেক্ট করে দেয়। তো এইখানে নিচে যদি একটু ঠিকঠাক করি, এখানে ঠিকই আছে, কোনো লেয়ারে প্রবলেম নেই। তো অনেকেই আছে লেয়ারে প্রবলেম অবস্থায় হচ্ছে মার্কেট প্লেসে আপলোড করে দেয়, যার কারণে ফাইলটা রিজেক্ট হয়ে যায়। তো আমাদেরকে জুম করে করে দেখতে হবে যে কোথাও লেয়ারে প্রবলেম রয়েছে কিনা। দেখেন আমি এইগুলোকে যদি জুম করে দেখাই, একদম স্মুথ এবং সুন্দর লেয়ারগুলো, কোথাও কিন্তু ভাঙা নেই, ইরোর নেই। তো এইরকম নিতে হবে। নেওয়ার পরে এখন আমি কি করব, কালার করব এই ফাইল দুটোকে। কিভাবে কালার করব, এইভাবে ধরবো, সবগুলোকে ধরে আনগ্রুপ করব। করার পরে এখন এই যে একটা একটা করে না ধরে আমরা ফুলটাকে রেড কালার দেব। যেহেতু রোজের কালার সাধারণত লাল হয়, আমরা সবাই জানি, এই লাল কালার দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমরা কি করব, এই ব্ল্যাক কালারগুলোকে এভাবে ধরবো। এভাবে ধরে শিফট চেপে ধরতে হবে, শিফট চেপে ধরে এভাবে সবগুলো ধরতে পারবো। ধরার পরে এটাকে আমরা সবুজ দিয়ে দিচ্ছি, ধরুন এটা। এখন এইটাকে যদি আমরা হোয়াইট ব্যাকগ্রাউন্ডে নিয়ে যাই, দেখেন কত সুন্দর লাগছে দেখতে। তো কালার ফাইল বানানো একদমই ইজি, জাস্ট আপনি জেনারেট করে নেবেন এআই থেকে, তারপরে আপনি আপনার ইচ্ছা মতো কিন্তু এগুলোকে কালার করতে পারেন। তো এইটাকেও ধরি এভাবে ধরে, এইটা সহ, তারপরে দিয়ে দিচ্ছি রেড কালার, তারপরে এই পাতাগুলোকে দিয়ে দিব সবুজ কালার, এটাকেও সবুজ কালার দিয়ে দিব। এখন আপনি চাচ্ছেন যে এই যে অংশটুকু ডালের, এই অংশটুকু হবে সবুজ এবং এই পাতা দুটো হবে হচ্ছে এই অংশটুকু হবে আলাদা কালার এবং পাতা দুটো হবে সবুজ কালার। সেটাও করা পসিবল। কিভাবে, আপনি জাস্ট কি করবেন, এখান থেকে লাইন সিগমেন্ট টুল নিতে পারেন অথবা পেন টুল নেন, নিয়ে এইখান থেকে ধরবেন, এইখানে ধরবেন, ধরে এইভাবে এই শেষ মাথা পর্যন্ত এইভাবে দিয়ে দেন, দিয়ে এটাকে কোনো জায়গায় ক্লিক করেন, দেখেন হয়ে গেছে। এইটাকে আমাদের কি করতে হবে, এইটার ফিল কালারটা অফ করে দিতে হবে। দিলাম, দেওয়ার পরে এখান থেকে এসে সেম ওয়েতে এইখানে ধরবো, ধরে এইভাবে শিফট ধরতে পারেন, ধরে সমান আকারে নিতে পারেন, নিয়ে অন্য জায়গায় ক্লিক করলাম, এটাও হয়ে গেল। এখন আমরা কি করব, এই অংশটুকুকে ধরবো এবং এইখানে যে একটা অবজেক্ট রয়েছে শিফট চেপে ধরে এটাকেও ধরবো, আবার সরি শিফট চেপে ধরে আমরা কি করব, ধরেন আমি এইগুলোকে লক করে দিচ্ছি, যেহেতু এগুলো ডিস্টার্ব করছে, Ctrl+2 লক করে দিলাম, এইটাকেও লক করে দিলাম Ctrl+2, যাতে আমাদের কন্টেন্টটা নষ্ট না হয়, লক করে দিয়ে এখন আপনি এভাবে ধরেন, দেখেন এইগুলোই সিলেক্ট হবে। এখন কি করবেন, শেপ বোল্ডার নেবেন, নিয়ে জাস্ট একটা করে এভাবে ক্লিক করবেন, এই অংশগুলো আলাদা হয়ে গেছে। তো এইটাকে আমরা ডিলিট করে দিচ্ছি, কারণ ওইটা আমাদের লাগছে না, ওইটা এক্সট্রা পার্ট। তো এখান থেকে এইভাবে ধরে ডিলিট হয়ে গেল, ডিলিট। এখন আমরা কি করব, এটাকে ছোট করব, ছোট করে এখন এটা কিন্তু আলাদা পার্ট হয়ে গেছে। তো আমরা কি করব, এটাকে এভাবে ধরবো, ধরে এই কালারটা দিয়ে দিব, দেখেন। আর এইখানে গাছের এই ডালটার অংশটুকু আমরা একটু গে কালার দিয়ে দিই, বা কাঠালি কালার এরকম। তো এটা মানাচ্ছে না, আমরা ব্ল্যাক কালার দিয়ে দিচ্ছি, ব্ল্যাকের ডিপ যে কালারটা, ওই কালারটা দেওয়ার চেষ্টা করি। এইভাবে ধরে জাস্ট এভাবে ক্লিক, দেখেন দিয়ে দিয়েছি। তো এইভাবে দিতে পারেন। দিয়ে আপনারা কি করবেন, এইটার কি করবেন, আমরা যেহেতু লক করেছি Ctrl+Alt+2, এটা যদি ক্লিক করে দেখেন এটা আনলক হয়ে গেছে। এবার Ctrl+G দিয়ে এইখানে এইভাবে
নিয়ে আসেন। তো আমাদের যেহেতু এই আর্টবোর্ডের সাইজটাতে এই দুটো অবজেক্টকে মানাবে না, সেজন্য আমাদেরকে নতুন একটা আর্টবোর্ডের সাইজ নিতে হবে। নিউতে চলে যাব, নিউতে গিয়ে এখান থেকে দিয়ে দিব 2663, এটা দিয়ে আর উপরে দিব 4000, তারপরে ওকে। আচ্ছা, এরকম চ্যাপ্টার হয়ে আসলো। এখন এই দুটোকে ধরবো, কন্ট্রোল এক্স, এখানে নিয়ে গিয়ে কন্ট্রোল ভি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে কি করব, এটাকে আরেকটু বড় করে নিব, এইভাবে শিফট ধরে বড় করে নিব, অথবা আরেকটু ছোট করি। আর এটাকেও ধরবো, ধরে আরেকটু বড় করে নেব, নিয়ে এইভাবে ধরবো। দেখেন এটা কিন্তু সমান নয়, এটা আরেকটু বড় করতে হবে। তো এটাকে ধরি, ধরে এইভাবে অল্টার চেপে ধরবো এবং শিফট চেপে ধরবো, দেখবেন যে সমান হয়ে গেছে। এখন ধরেন এটাকে, দেখেন একদমই এই পাশেও সমান, এই পাশেও সমান। এখন আমরা এটাকে কি করব, এইটাকে আরেকটু এই দিকে সরিয়ে দিব। সরিয়ে দেওয়ার পর আপনারা অ্যারো কি প্রেস করেও সরাতে পারেন, অথবা মাউস ক্লিক করেও সরাতে পারেন। তো এটাকে ধরে আমরা কি করে দিলাম, কন্ট্রোল জি, গ্রুপ করে দিলাম। দেওয়ার পরে এখন আমরা এটাকে কি করব, মাঝামাঝি রাখার চেষ্টা করব আমাদের আর্টবোর্ডে। তো এইভাবে মাঝামাঝি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখন আমরা এই ফাইলটাকে টোটালি রেডি করে ফেলেছি। এটাকে আমরা সেভ করব। কিভাবে, ফাইল, সেভ অ্যাজ, এইখান থেকে ইপিএস সেভ করে দিচ্ছি। দেওয়ার পরে এখানে নাম দিয়ে দিচ্ছি রোজ লোগো আইকন দিয়ে এখান থেকে সেভ। এখান থেকে আমরা ইপিএস 10 দেখিয়ে দিব, দেওয়ার পর ওকে। ওকে, ওকে, আমাদের ফাইলটি রেডি হয়ে গিয়েছে। এখন আমরা চলে যাচ্ছি মার্কেট প্লেসে। মার্কেট প্লেসে গিয়ে এখান থেকে আপলোডে ক্লিক করব। এটা হচ্ছে অ্যাডোবি স্টক। আপনারা চাইলে অ্যাডোবি স্টক ফ্রি পিক এবং হচ্ছে আপনাদের যে কি বলবো, শাটার স্টক, তারপর ডিম স্ট্যান্ড যা রয়েছে মার্কেট প্লেস, সবগুলোতে আপনারা এগুলো সাবমিট করতে পারেন। তবে এখানে একটা কথা, আপনারা যে যদি পট সাইডে আপলোড করেন সেই ডিজাইনটা সব পট সাইডেই আপলোড করবেন। আর যদি আপনারা মাইক্রোস্টকে আপলোড করেন তাহলে সব মাইক্রোস্টকেই একটা ডিজাইন আপলোড করবেন। অর্থাৎ মাইক্রোস্টকের কোনো ডিজাইন আপনারা পট সাইডে আপলোড করবেন না। আর পট সাইডের যে ডিজাইনগুলো দিচ্ছেন সেগুলো মাইক্রোস্টকে আপলোড করবেন না, তাহলে কিন্তু কোনো প্রবলেম হতে পারে। তো আমাদের মনে হয়েছে যে আপনাদেরকে এই বিষয়টা বলা উচিত, সেজন্য আমি বললাম। তো এইখানে আপনারা এটা আপলোড দেখেন, এখানে আপলোড হচ্ছে। তো এটার আমরা কি করব, এই যে আমরা এখান থেকে যে কালারগুলো নিলাম, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে এই ইমেজগুলো, অর্থাৎ শিলইটি ইমেজগুলো কিভাবে আপনারা কালার করবেন এবং এই ডিজাইনগুলোকে কিভাবে প্রেজেন্ট করবেন এবং বান্ডিল কিভাবে করবেন। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে আপনাদের আর কোনো প্রবলেম হবে না। তো এখানে আপলোড হওয়ার পরে আপনাকে এই রকম দেখাবে, কিন্তু যখন আপনি এটা পুরো প্রসেস কমপ্লিট করার পরে আপনি আপলোড করে ফেলবেন, তখন এই ফুল ডিজাইনটা দেখাবে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই পাশ থেকে এসে আমাদের রিকোয়ারমেন্টগুলো আমরা এখান থেকে কি করে দিব, পূরণ করে দেব। আমাদের কি নাম ছিল, রোজ লোগো আইকন, কন্ট্রোল সি, এটাকেই জাস্ট এখানে কন্ট্রোল ভি দিয়ে দিলাম। লোগো আইকন এখান থেকে দিয়ে দিচ্ছি ভেক্টর আর্ট ইলাস্ট্রেশন। এখান থেকে আমাদের যে ট্যাগগুলো দিয়েছে, কিওয়ার্ডগুলো দিয়েছে, এগুলো আমরা অ্যাড অল করে দিচ্ছি। এবং এখানে যেহেতু কোনো রোজ লেখা নেই, তো আমরা এখান থেকে কমা দিয়ে দিচ্ছি রোজ আইকন। নিজেরাই আপনারা ট্যাগগুলো বসাতে পারেন। তারপরে আরও দিচ্ছি রোজ, তারপরে দিচ্ছি রোজ ভেক্টর, তারপরে আরও দিচ্ছি সেটা হচ্ছে রোজ লোগো আইকন। তো আপনারা যখন একটার পর একটা বসাতে থাকবেন তখন আপনাদেরকে একটা কমা দিয়ে নিতে হবে এবং তারপরে একটা স্পেস দিয়ে নেবেন, তাহলে এই কিওয়ার্ডগুলো কাজ করবে। দেখেন এগুলো সব পূরণ করে দিয়েছে এবং এখান থেকে আপনাকে ক্যাটাগরিটা সিলেক্ট করে দিতে হবে। দেওয়ার পরে দেখেন এটা কিন্তু গ্রিন হয়ে গেছে। তো এখান থেকে আমরা সেভ ওয়ার্ক দিব। দেওয়ার পরে সেভ হয়ে গিয়েছে। এখন আমরা সাবমিটে ক্লিক করব।
সাবমিটে এই দুটো অপশনকে টিক দিয়ে দিতে হবে, তারপরে কন্টিনিউ, এখান থেকে ক্যাটগুলো সিলেক্ট করে দিতে হবে, দেওয়ার পরে ভেরিফাই হয়ে গেল। তো এখানে নতুন একটা ভেরিফাই অ্যাড করেছে, এটাকে আমরা দিব যে এ ইয়াং ওম্যান অ্যান্ড ম্যান ডান্স দিতে পারেন, ডান্সিং এইভাবে দেন। দেখেন এখানে টিক হয়ে গেছে। তো এটার বানানটা ঠিক করতে পারেন, না দিলেও সমস্যা নাই। পরের ভেরিফাই ক্লিক করবেন, ক্লিক করার পরে এই যে সাবমিটের অপশনটা ওপেন হয়ে গিয়েছে, এখন সাবমিট করে দিবেন। দেখেন এটা ইন রিভিউতে চলে আসবে, কিন্তু এখন ইন রিভিউতে চলে আসার পরে এটা এইরকম দেখাচ্ছে। আমি রিলোড করে দেখাই আরেকবার। দেখেন এরকম কিন্তু দেখাচ্ছে। তো আপনাদেরকে কি করতে হবে, এটা যখন আপনাদের অ্যাপ্রুভ হয়ে যাবে তখন এই দুটা ডিজাইনই একসাথে শো করবে। মানে এখানে যে আপনারা ডিজাইন দেখতে পাচ্ছেন না, এটা নিয়ে কোনো সমস্যা নেই। আপনাদের যখন এই ডিজাইনটা অ্যাপ্রুভ হয়ে যাবে তখন এই ডিজাইনটা কিন্তু পুরোটা শো করবে, অর্থাৎ দুইটা যে আমরা রোজ নিয়েছি দুইটাই কিন্তু শো করবে। তো ভিউয়ার্স, আশা করছি এই ভিডিওটি আপনাদের খুব কাজে দেবে, এবং আপনাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটি তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। এবং মাইক্রোসফট বিং এর যদি আরও কোনো প্রবলেম থাকে আপনারা কমেন্ট করে জানাতে পারেন, এবং বিভিন্ন এআই ইউজ করে যে ভিডিওগুলো দিয়েছি সেই ভিডিওতে যদি আপনাদের আরও কোনো প্রবলেম থাকে কমেন্ট করে জানাতে পারেন। আশা করব আমি যতটুকু পারি আমার চেষ্টা দিয়ে সেই প্রবলেমগুলো সলভ করে দিতে পারবো, দেওয়ার চেষ্টা করব। এবং এতক্ষণ ধরে আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।